অলমোস্ট 25,000 টাকার মতো পার মান্থ আপনি পাচ্ছেন কোনো জব না করে। যে আমি আজকে টাকাটা পাইছি, আমি কত টাকা পাইছি জানেন? বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো পাইছি 2 মাসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো আপনার সবাই অনেক ভালো আছেন। আমি এখন কোথায় আছি? আমি আছি সেফ অফিসের সামনে। সেফ যারা বুঝেন না, সেটা হচ্ছে যে পর্তুগালের যে ইমিগ্রেন্টদের যে অফিসটা আছে, যেখানে মেনলি হচ্ছে যারা ইমিগ্রেন্ট আছেন তাদের সকল প্রকারের সেবা দেওয়া হয় যে অফিসটাতে। এটা একটা গভর্নমেন্ট অফিস, সো ওইটার সামনে আছে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনারা অনেকেই আমার লাস্ট একটা ভিডিওতে যে জব কীভাবে খুঁজবেন, তারপর বেকার ভাতা নিয়ে অনেকে হাসাহাসি করছেন, আবার অনেকের উপকার হয়েছে। সো আমি এগুলো পজিটিভভাবে নিচ্ছি, যার হাসি পাচ্ছে ভালো কথা। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি আজকে টাকাটা পাইছি, সো অনেক খুশি লাগতেছে। কারণ কথা হচ্ছে যে পরিশ্রম না করে বা কোনো ফ্রিতে কেউ কোনো টাকা পয়সা পাইলে কিন্তু তার অনেক ভালো লাগে। সে স্বাভাবিক, আমি পাইছি। এখন আপনারা যদি পান, আমি সেই উদ্দেশ্যেই ভিডিওটা করতেছি, যাতে যারা পাওয়ার যোগ্য আছেন বা যাদের অ্যাবিলিটি আছে যে না আপনারা এলিজিবল আছেন যে আপনি পাবেন, তারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা মেনলি যারা স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, কারণ স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে অনেকে জব করার সময় পায় না, স্পেশালি যাদের স্টাডিটা একটু হার্ড। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন না। তো সেই অবস্থা আপনি কী করবেন? তখন আপনি এই সোশ্যাল বেনিফিটটা নিতে পারেন। তো সোশ্যাল বেনিফিটটা কত টাকা দেয়? টাকা দেয় হচ্ছে 189। আমি কত টাকা পাইছি জানেন? বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো পাইছি 2 মাসে। এখন কথা হচ্ছে যে তাহলে 189 হলে 50,000 টাকা কীভাবে হয়? সেটা হচ্ছে যে আমি দুইটা বেনিফিট পাচ্ছি, আমার ফ্রেন্ড পাচ্ছে একটা বেনিফিট। দুইটা বেনিফিট কেন? একটা বেনিফিট হচ্ছে যে 189 যেটা, সেটা হচ্ছে প্রত্যেক মাসে দিচ্ছে। আর আরেকটা হচ্ছে 41 ইউরো। 41 ইউরো মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 4,000 সামথিং। সো ওইটা কিসের টাকা? ওইটা হচ্ছে যে আমার এজ 24-এর কম। সো যাদের এজ 24 বছরের নিচে, তারা হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে ঘুরে ফিরে আপনি কত পাচ্ছেন? টোটাল অলমোস্ট 25,000 টাকার মতো পার মান্থ আপনি পাচ্ছেন কোনো জব না করে। তাহলে আপনি জব কেন করবেন? এখন যেমন হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান, স্কলারশিপটা পাওয়ার টাফ, সবাই পায় না। সো যদি স্কলারশিপ পান, তাহলে হচ্ছে আপনার এই টাকাটা হইলেই আপনি মানে খাওয়া খরচটা চলে যায়, মানে আপনি ঘোরাফেরা খাওয়া এই টাকা দিয়ে হয়ে যায়, মোটামুটি কষ্ট মষ্ট করে হইলেও চলে যায়। কিন্তু যারা হচ্ছে অনেক বেশি হয় কী বলে, যাদের টিউশন ফি অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু পর্তুগালে আসাটা আমার মনে হয় না ভালো একটা অপশন। কারণ পর্তুগালে ইনকাম কম। আপনি যখন জব মানে করবেন, কী বলে, স্টাডি করবেন, তখন কিন্তু আপনি ফুল টাইম জব করতে পারবেন না। সো ফুল টাইম জব করতে না পারলে তখন আপনি হাফ টাইম করে কয় টাকা কামাবেন? সর্বোচ্চ কত? 400, যদি পড়ালেখাটা সিরিয়াসলি করেন। আর যদি পড়ালেখাটা নামমাত্র করেন, তাহলে আপনি ফুল টাইম বলতে গেলে যাদের ফুড ডেলিভারি করতে পারেন, তারা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 1,000-1,200 ইউরো পর্যন্ত কামাইতে পারে। কিন্তু টিউশন ফি কত? এখন টিউশন ফি আপনার যদি 6,000 ইউরো হয়, তাহলে আপনি প্রতি মাসে 1,000 করে কামাইলেও আপনার 12 মাসে 12,000 ইউরো কামাইলেন, কিন্তু 6,000 ইউরো টিউশন ফি দিতেও আপনার আমাদের দম বেড়ে যাবে। কারণ কি? কারণ খরচ আছে না। আপনি তো এমন না যে শুধু টিউশন ফি মানে ইনকাম করলেন ওই আপনার থাকলো, আপনার থাকার খরচ আছে, খাওয়া খরচ আছে। তো তারপর আবার মানে যেমন রুমের রেন্ট অনেক বেশি এখানে। তো আপনি যদি একটা সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান, তাহলে আপনার কিন্তু 350 ইউরোর মতো আপনার পার মান্থ খরচ হয়ে যায় শুধু ফ্ল্যাটের মানে রুমের রেন্ট। তো আমার কথা হচ্ছে যে তাহলে এখন এটা কারা পাবে? এটা পাবে যারা হচ্ছে যে আপনার ধরেন আমাদের মতো স্টুডেন্ট আর জব করে না, একদমই জব করে না। কারণ জব করলে আপনি এই টাকাটা পাবেন না। সো যারা ওই ভিডিওটা দেখেন নাই, দেখে আসতে পারেন। তবে যারা জব করেন তারা কিন্তু এই টাকা পাবেন না। তো এটা আপনাদের শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। কারণ আপনি সাপোজ স্টুডেন্ট ছাড়া কিন্তু এই টাকাটা পাবে না। এখন যারা স্টুডেন্ট ভাইরা আসো, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি এরকম হয়ে থাকে যে অনেকে আছে না, জব করবে না, সে বাসার থেকে বা তার টাকা পয়সা আছে, সে বাসার থেকে টাকা নিয়ে চলে। আমি বলবো যে আপনি টিউশন ফিটা বাসার থেকে নিতেছেন, ঠিক আছে, ভালো কথা। আর যদি মনে করেন যে না আমি জব করব না, তাহলে সোশ্যাল বেনিফিটটা আপনি নিতে পারেন। সোশ্যাল বেনিফিট নিয়ে আপনি চলতে পারবেন। আর যদি স্কলারশিপ পেয়ে যান, স্কলারশিপ পাইলেও তো দেখা যাচ্ছে আপনার ওরকম কোনো ভার্সিটিতে খরচ নাই। ভার্সিটিতে খরচ না হলে তখন কী হয়? তখন আপনি চাইলে এই যে সোশ্যাল বেনিফিটের টাকাটা দিল, মাসে 25,000 টাকা কিন্তু কম না। 25,000 টাকা হইলে আপনি অ্যাটলিস্ট খাওয়া খরচ আরামসে চলে যাবে। খাওয়া খরচ, তারপরে কোথাও ঘুরতে গেলেন, একটা সপ্তাহে একদিন ধরেন আপনি ফাস্টফুডে খাইলেন, এটা হয়ে যায়। এই টাকাতে চলা যায়, একটু কষ্ট করে হলেও চলে যায়। সো
তাদের জন্য খুবই বেটার একটা অপশন। তো আমি এই জন্য আজকে ভিডিওটা করলাম। আমার ফ্রেন্ড অলরেডি গেছে, ওর ফাইল অনেক ঝামেলা হয়েছে, ও টাকাটা পায় নাই। সো যাই হোক, আলহামদুলিল্লাহ টাকাটা পেয়ে গেছি এবং আমার সন্তানদের ব্যাঙ্কও অ্যাক্টিভ হয়ে গেছে। আজকে আমি ব্যাঙ্ক অ্যাক্টিভ করছি, এতদিন অ্যাক্টিভ ছিল না। সো আমি অ্যাক্টিভ করার পরে সাথে সাথে দেখলাম আমার এখানে টাকাটা চলে আসছে, অনেক আগেই টাকা চলে আসছে, আমি জানতাম না। সো এখন আরেকটা কথা বলবো যে লাস্টে একটা ভিডিও, ওই ভিডিওটা অনেকে পজিটিভভাবে নিচ্ছে, কেউ কেউ খারাপভাবে নিছে। তো যারা খারাপভাবে নিছে তাদের অনেকেই আবার আছে পর্তুগালে থাকে, তারা অনেকে বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে 2 মাস লাগে নাকি, এই সেই। ভাই, আমি যখন অ্যাকাউন্ট খুলছি, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা কবেকার ভিডিও সেটা ভেবে দেখেন। আর আমি যখন খুলছি তখন সান্তান্দারের প্রবলেম চলতেছিল, সান্তান্দারের সব ব্রাঞ্চগুলা ওরা ডিলে করতেছিল। তো আমি নিজে যে ভোগান্তিতে পড়ছি সেটা আমি বলবো। আমি তো শুধু পর্তুগালের গুণগান গাবো না, আমি যা ফেস করব, আমার কথা হচ্ছে যে আমি অরিজিনালটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন একজনের পর্তুগালে তার ব্যাগ চুরি হয়েছে, ধরেন সে বলবে পর্তুগালে আমার ব্যাগ চুরি হয়েছে। এখন তাই বলে আপনি বলবেন না পর্তুগালে তো আমি এত বছর ধরে হয়েছে, আমাদের তো চুরি হয় না, তারটাও চুরি না। ভাই, এখন সবার সাথে যে সেম প্রবলেম হবে তা কিন্তু না, আমার সাথে হয়েছে, আরেকজনের সাথে নাও হতে পারে। আর এখন আবার সান্তান্দার অ্যাকাউন্ট দিচ্ছে। সো আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন, হ্যাঁ অ্যাকাউন্ট একদিনেই হয়ে যায়। আমি যা নবব্যাঙ্কে খুলছি, নবব্যাঙ্কে আমার একদিনে অ্যাকাউন্ট হয়েছে। তো আমি তো ওইটাও বলছি, ওই ভিডিওটা আপনারা দেখেন নাই। আমার যে 2 মাস, যে ভিডিওটা দেখছেন যে 2 মাস আমার ওয়েট করা লাগছে, ওই ভিডিওটা আপনারা দেখছেন। আর অন্য ভিডিওগুলো আপনারা খুলে দেখেন নাই। তারপর অনেকে অনেক কিছু কমেন্ট করেন। যাই হোক, আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপারে, এটা আমার কোনো যায় আসবে না। আর দেখা যাক সামনে কি হয়। আমার জন্য দোয়া রাখবেন আপনাদের। আমার কথা হচ্ছে কি, আমি কিন্তু আপনাদের সাথে কখনোই শুধুমাত্র প্রলোভনযুক্ত কোনো কথা বলি না। আমি সবসময় রাইট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি, এতে অনেকের গায়ে লাগে, অনেকের ভালো লাগে। সো ভালো লাগলে বলবেন কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।